ইন্ডাস্ট্রির জন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে? কারণ এই সাম্প্রতিক সময় একজন অভিনেতার দুর্ঘটনা, তারপর আবারও একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। বলতে চাইছেন, আমি আই এম পার্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এটুকু বলবো কি স্বাধীনতা খুব দরকার, যাতে প্রত্যেকে কাজ করতে পারে নিজের মতো করে, আলাদা করে দাগিয়ে না দেওয়া হয় যে এই অমুক ঘনিষ্ঠ বলে এর কাজ নেই, তমুক ঘনিষ্ঠ বলে আরো বেশি কাজ, এটা যেন না হয়। আমাদের কেন, আমি বলি যে আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য লেবার ইউনিয়ন, পলিটিক্স নেই আনে দিয়া, আমরা যা করবি আমরা সব বলি উইদাউট পলিটিক্স, যা করবেন উইল অ্যাকসেপ্ট ইট। আপনার নিজস্ব কোনো পলিটিক্যালি আছে সেটা নিয়ে কাজে রাখুন, ভোট দিন, তার সঙ্গে কাজ কেন ক্ষতিগ্রস্ত? সেটাই আমরা মেনটেন করে এসেছি বোম্বেতে এখনো অবধি। আশা করি তাহলে কলকাতার সিচুয়েশন যদি চেঞ্জ হয় তাহলে এই জায়গাটাও চেঞ্জ হবে, কারণ যে যার মতোই মত থাকুক না কেন, যে যেদিকেই থাকুক না কেন, যেন কাজের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়ে, এই আপনাকে গ্যারান্টি দিলাম হবে। এবং একটা নির্দিষ্ট অংশের দাদাগিরি, তার জন্য যেমন তেমন ভাবে শুটিং করে নেওয়া, অভিনেতা অভিনেত্রীদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে যেখানে ভুলভাবে শুট করতে গিয়ে, সেই জিনিসগুলো কিন্তু বাংলা ইট উইল বি ডেফিনেটলি টেকেন কেয়ার অফ 101%। এত নিশ্চিত আপনি? সেই জায়গা থেকে শেষের দিকে কয়েকটা প্রশ্ন না করেই পারছি না যে বিজেপি কি ঠিক করে নিয়েছে যে মুখ্যমন্ত্রীর চেহারা কি হবে, কি ভাবনা চিন্তা? আমরা কোনোদিন কোনো পার্টি, আমাদের পার্টিতে কেউ ডিসাইড করে না। আমাদের পার্টিতে প্রথমে ইলেকশন করতে হয়, ইলেকশন করে যদি জিতে আসি দেন দে ডিসাইড হু উইল বি দ্য ফেস এন্ড হু উইল বি দ্য চিফ মিনিস্টার অর এনিথিং। সব জায়গায় তাই হয়েছে, এখানেও তাই হবে। কারণ এখানে একটু জবরদস্তি, এখানে ফেস কে এটাই চলছে। আমরা সবসময় মেনে চলি যে মোদি সাহেব আমাদের ফেস আর কমল আমাদের চিহ্ন। যেহেতু এর আগে কখনো ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি, একটা পার্সোনাল কোয়েশ্চেন না করেই পারছি না। 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বা সেই সময়তে আসার পরও, সেই সময়তে বিজেপিও সাপোর্ট করেছিল, আপনিও একটা সময় শুরুতে তৃণমূলের সঙ্গে ছিলেন। এখন কি কোথাও আফসোস হয় যে ভুল ডিসিশন নিয়েছিলাম সেই সময় বিশ্বাস করা? তখন ভুল ডিসিশন নিইনি। আচ্ছা, এটাই আমার শোনার ছিল। তখন নিইনি কেন? এই জন্যই কি তখন she was a different person altogether. মানে নো রিগ্রেট তার জন্য? She was very honest, very determined, very positive. Everything she was doing correct. ঠিক 1.5 থেকে 2 বছর পর থেকে আর 3 বছর পর থেকে ডাউন হিলে চলতে আরম্ভ করলেন। মিঠুনদা, কখনো আমি জানি না পরে কখনো মমতা দিদির সঙ্গে কথা হয়েছে কিনা, কখনো কথা হলে মানে ওনার যে অবস্থা এখন এই মুহূর্তে, দলও কন্ট্রোলে নেই, এবং এই যে তোষণ করতে করতে আমি তো বলি যে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো এমন একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন যাকে আর কন্ট্রোল করতে পারছেন না। কখনো দেখা হলে কথা হলে বলবেন এটা সামনাসামনি? না, আমি বলবো। বলবেন না? ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। নরেন্দ্র মোদী বললে কোন ওয়ার্ডটা সামনে মাথায় আসে? দ্য গ্রেটেস্ট লিডার। বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।